গুড মর্নিং বন্ধুরা। তো শুভ সকাল। আজকের সকালটা একদম পুরো অন্যভাবে শুরু হচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে দিদিভাই এইভাবে কেন সকালটা শুরু করলো। তো সকালে উঠেই হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি গাছে তুলে দিয়েছি যে ডাব নামাতেই হবে, কারণ বুঝতেই পারছো তোমাদের আগেই বলেছিলাম যে আমার বৌদিভাই এসেছিলো। তো বৌদিভাইয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল, তো ওই জন্য শরীর গরমও হয়ে গিয়েছিলো। তো বৌদিভাইকে খাওয়ানোর জন্যই ডাবটা নামানো হচ্ছিলো। তো এই কারণে একদম ডাব নামানো থেকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। সকালে হতেই হালকা রৌদ্রের আভায় দেখো খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা। তোমাদের দাদাভাই জীবনে কখনো ডাব নামাতে ওঠে না, তো এই প্রথমবার উঠেছে। এই যে অনেকগুলো কিন্তু ডাব নামানো হয়েছে। তো দুটো গাছ মিলিয়ে প্রায় 8-10টা ডাব নামানো হয়েছে। আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির একটা পুচু সোনা আছে, তো এসে ডাবের পুরো মালিক হয়ে বসেছে আর কি একরকম, আর খুব আনন্দ করছে। সব ডাব বয়ে বয়ে নিয়ে আসছে, তোমরা তো দেখতেই পেলে, ভীষণ কিউট একদম। আর সব ডাব নিয়ে বসে গিয়েছে, আর আমরা তো ভালোইভাবে খেপাচ্ছি ডাব ব্যাপারী বলে। তো কি সুন্দরভাবে বসেছে দেখেছো, পুরো ডাবের মালিক যেরকম হয় সেরকমভাবেই আর কি। তো খুব কিউট। তো দেখো ওইদিকে ডাব নামানো হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি, পুরো ভাত টাত বসাতে হবে। কারণ কি বলতো, বৌদি আগের দিন রাত থেকে খাওয়া দাওয়া করেনি, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি সকাল সকাল সবটাই করছি তাড়াহুড়ো করে আর কি। তো এদিকে ডাব নামানো হয়ে যাওয়ার পরেই চলে এসেছি আমি চাল নিয়ে নিতে। তো আমাদের এইভাবে কৌটো মেপে কিন্তু চাল নেওয়া হয়, এভাবেই রান্নাটা হয়, তাহলে একটা মাপ বোঝা যায় আর কি, সে কারণে। তো আশা করি সবার বাড়িতে এরকম কোনো না কোনো মানে কি বলবো পাত্র আছে যেটাতে করে চাল মেপে রান্না করা হয়, তাহলে পরিমাণটাও বোঝা যায়। তো আমাদের বাড়িতে এইভাবেই মানে মাপা হয় আর কি, এইভাবে মেপেই চালটা পরিমাণ মতো নেওয়া হয়। তো চলো চাল ধুয়ে হাঁড়ি মেজে রান্না বসিয়ে পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে আমি চেঞ্জ করে চলে এসেছি। আজকে সকালবেলা যে উঠোনটা ঝাড় দেওয়া হয়, তো সেটা তো হয়নি, আমি বললাম যে একদম ডাব নামানো থেকে সকালটা শুরু হয়েছে। তো ভাত বসিয়ে রেডি করে দিয়ে তারপরে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে আর কি। তো উঠোনটা আজকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা যেহেতু গোবর দিয়ে আমার শাশুড়ি মা ভালো করে লেপে দিয়েছে, তো ওই জন্য দেখো আজকে আর কোনো ধুলো উঠছে না। তো শুধু আম গাছ যেহেতু আছে, তো আমের পাতাগুলো কিছু কিছু পড়ে আর কি। তো ওই জন্য সন্ধ্যে সকাল দুটো টাইম ঝাড় দিতে হয়, তাহলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, পরিষ্কার থাকে আর কি। আর আমের পাতা তো ঝরতেই থাকে, আর আমের মুখগুলো ঝরে ঝরে পড়তে আছে, আর আম তো প্রচুর পরিমাণে ধরেছে। অবশ্যই আমি পুরো আম বাগানটা আমাদের ঘুরিয়ে তোমাদের কোনো না কোনো ব্লগে দেখাবো। তো ওই কাজটা কমপ্লিট করে, মানে উঠোন ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট করে এই সামনের দুয়ার মুখটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। তোমরা তো দেখোই প্রতিদিনের ব্লগে, যারা প্রতিদিন ব্লগগুলো আমার ফলো করো তারা তো দেখেই থাকবে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর পোটে মোছা, আর সকালে পড়ানো, এই হচ্ছে 3টে প্রধান কাজ। তো যেহেতু বৌদি এসছে আমাদের বাড়িতে, সেহেতু দুদিন কিন্তু ছুটি আছে। আর দেখো তারপরেই ডাব নামানো সব কাজ শেষ করে দুটো পুচু চলে এসছে আমাকে রং লাগাতে। তো এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে আছে, আর পাশেই আমার একটা কি বলবো ভাগনার মেয়ে। তো দুজন চলে এসছে আমাকে রং লাগাতে। আমি স্নান না করে কাউকে রং দিই না, তা কি করব, ছোট মানুষ এসছে, কিছু করার নেই আর কি।
তো ওই যে দেখো ওরা আমাকে একটু একটু করে আবির লাগিয়ে দিচ্ছে। তো বেশি লাগাতে বারণ করেছি, কারণ কি আমার রান্না বান্নার কাজ আছে। তো তারপরেই তো রান্না বান্নার কাজ করে ঠাকুর ঘরে আজকে যাওয়া আছে, তো সে কারণেই আর কি। তো ওদেরকেও আমি একটু একটু করে লাগিয়ে দিয়েছি ভালো করে। ওরা সব সময় আমার কাছে আসে, ভীষণ কিউট আর কি। যখন খুশি মানে তখন ওরা আসে, এসে আমার পেছনে লাগে, আমার সাথে কথা বলে, বিভিন্ন রকমভাবে হাসে। তো এরকম আর কি ব্যাপার। আর এই যে দেখো তোমাদের দাদাভাইকেও লাগিয়েছে হালকা করে। এইবার তোমাদের দাদাভাই যাচ্ছে রং খেলা করতে। তো যাওয়ার আগে ও একদম পুরো রং মাখিয়ে ও ভূত করে দিচ্ছে। তো ভীষণ কিউট আর কি, ওরা হাসছে আর রং লাগাচ্ছে যতটা পাচ্ছে। তো পেছন পেছন দেখো হাতে টাতে সব জায়গায় মাখিয়ে দিচ্ছে, কোনো জায়গা আর বাদ রাখছে না। আর কি বলছে জানো তো বন্ধুরা, বলছে যে আমরা আর কাউকে পাচ্ছি না রং মাখানোর জন্য, তো ওই জন্য যতটা পরিমাণ পাচ্ছে রং মাখিয়ে দিচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো সাইকেল নিয়ে পুরো বেরিয়ে পড়ছে, রং খেলতে যাবে আজকে। তো অনেক বছর রং খেলতে নাকি বেরোয় না, তো এই বছর ওই জন্য যাচ্ছে। তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই রং খেলতে চলে গেল, আর রান্না করে সবাইকে খেতে দিয়ে বৌদি চলে গেল বাড়িতে, আর আমি চলে এসেছি সবজি কাটতে। তো দেখো আজকে মটরশুঁটি আর আলু দিয়ে সয়াবিনের তরকারি হবে, যেহেতু পূর্ণিমা তো নিরামিষ রান্না হবে আর কি। আর এই সয়াবিনের তরকারিটাই হবে, আর হবে শাক ভাজা। তো এই আজকের মেনু আর কি। তো ওই জন্য সয়াবিনের মধ্যে একটু মটরশুঁটি দেবো বলে ছাড়িয়ে নিলাম, আর সয়াবিনের আলুটা কেটে নিচ্ছি, নিয়েই পুরো রান্নার ধারে চলে যাব, কারণ আজকে আমার ঠাকুর ঘরে যাওয়া আছে। তো সে কারণেই আজকে তাড়াতাড়িটা রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, ঠাকুর ঘরে সবচেয়ে বেশি লেট হয় আমার। তো দেখো বন্ধুরা রান্না বান্না করে স্নান করে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি একদম পুকুর পাড়ে। তো আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণে জবা ফুলের গাছ আছে। তো বিভিন্ন রকমের জবা আছে, অনেক বড় বড় গাছ, আর উঁচু উঁচু জায়গায় ফুল ফুটেছে। ওই জন্য দেখো তোমাদের সাথে ছোট করে শেয়ার করছি, তো দেখে নাও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও চাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবার প্রথমে সবাইকে বলে দিই দোলের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সাবধানে ভালোভাবে রং খেলো, সেটাই মানে কি বলবো, সেটাই বলার আর কি। তো রং তো সবাই খেলে, রঙের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল দেয়া থাকে। তো ওই জন্য যতটা পারবে সাবধানে রং খেলো এবং মজা করো। এই দিয়ে আজকে ব্লগটা পুরো স্টার্ট করছি। দেখো এই যে আমি চলে এসেছি ফুল বাগানে, এই যে ফুল তুলে নিয়েছি এক ঝুড়ি। আজকে পুজো দেবো বাড়িতে। তো শ্বশুর বাড়িতে এর আগে একদিন পুজো দিয়েছি, আর এইবার পুজো দিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই পুজোটা দিয়ে দেয়, আর আজকে আমি দিচ্ছি। আজকে বুঝতেই পারছো দোলযাত্রা, তো ওই জন্য আমাদের তুলসীর যে মন্দির আছে ওই মন্দিরটাকে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে আজকে পুজো করবো আমি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা সব কাজ গুছিয়ে চলে এসেছি, ফুল টুল তোলা কমপ্লিট করে মন্দিরটাকে আগে ভালোভাবে ধুয়ে নেব। তো আমাদের তুলসী মন্দিরে বিভিন্ন রকমের শ্রীকৃষ্ণের মূর্তি আছে, তো ছবি আর কি লাগানো আছে, বিভিন্ন রকমের রাধা কৃষ্ণ নারীগোপাল সব রকমেরই আছে। তো এখানে একটু আগে সুন্দর করে আবির দিয়ে আমি আজকে পুজোটা করব। তো ওই জন্য আগে দেখো ভালো করে মন্দিরটাকে আমি ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে। তো আমাদের বাপের বাড়িতেও এরকম ধরনের মন্দির ছিল। আর দেখো আমার ফোন নিয়ে তোমাদের দাদাভাই রং মেখে এসেই
নিজের মুখটা আগে দেখিয়ে দিল সর্বপ্রথম। তো তারপরে দেখো আমি যে পুজো করছি, তোমাদের দাদাভাই আজকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে, কারণ আমার রোজ দিনই একাই সবটা করতে হয়, আজকে একটু করে দিচ্ছে আর কি, বাড়িতে আছে যেহেতু। আর রং খেলতে গেছিলো তোমাদের তো আগেই বললাম। আর এই যে দেখো আমাদের মন্দিরটা চারিদিকে পুরো ঠাকুর আর কি দেওয়া, তো চারিদিকে আমি ফুল দিয়ে ভালো করে পুজোটা করে নিচ্ছি। তো আমি যখনই পুজো করি আমার কিন্তু মানে সবসময় খুব টাইম লাগে, অনেকটা সময় নিয়ে আমার পুজোটা করতে হয়। এটাই হচ্ছে আমার সবচেয়ে মানে কি বলবো ভালো দিক বলতে পারো বা খারাপ দিক। আমার ওই জন্য বাড়ির সব কাজ করে নিয়ে ঠাকুর ঘরে আসতে হয়, নয়তো এখানেই আমার প্রচুর টাইম লেগে যায়। তো দেখো এখানে গোলাপি আর সবুজ আবির দিয়ে আমি মন্দিরটাকে চারিদিকে ছড়িয়ে দেবো, তো তারপরে কিন্তু আমি পুজোটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার পুজো দেওয়াটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভগবানের কাছ থেকে প্রণাম করা আর আশীর্বাদ নেওয়াটা বাকি আছে। তো এই যে করে নিলাম, নিয়ে এবার আমাকে যেতে হবে ঘরের মধ্যেও আমাদের ঠাকুর আছে, তো ঘরের মধ্যে ঠাকুরকেও একটু পুজো দিতে হবে। ঘরের মধ্যে ঠাকুরকে পুজো দিয়েই তারপরে আমার পুজোর কাজটা সম্পূর্ণভাবে সমাধান হবে। তো পুজোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, তো বুঝতেই পারছো। তো আমার পুজো দিতে লেট হয়, তো রান্না বান্না সেরে স্নান করে তারপরে পুজোর ঘরে এসেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট করে উঠেই আবার খেতে দেওয়ার ব্যাপার থাকে। আর আমি কিন্তু সকাল থেকে তোমাদের দাদাভাইকে রং লাগাইনি, কারণ আমি স্নান করে পুজো না দিয়ে রং লাগাতে পছন্দ করি না আর কি, মানে আমি দিই না কাউকে। তো ওই জন্য দেখো তোমাদের দাদাভাই তো রং খেলা করেই এসছে, আগেই তো বললাম। তো আসার পরেই আমি রংটা ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।